সোহেল তাজ আসছেন আপনার দরজায়। আবার আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও দিয়েছেন তিনি, যাতে শেষে লেখা আছে সোহেল তাজ আসছেন আপনার দরজায়। ভিডিওটিতে দেখা যায় বাসা থেকে প্রস্তুত হয়ে একটি গাড়িতে উঠেছেন তিনি। এরপর আরেক বাড়ির সামনে থেমে দরজায় কড়া নাড়ছেন তিনি। এর আগে আরেক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, কামিং সুন, পাল্টে যাবে জীবন। কি হতে পারে? তার এসব রহস্যময় স্ট্যাটাস ভাইরাল হয় ফেসবুকে। সোহেল তাজের ভক্ত শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে ফলোয়ার এবং ফেসবুক ব্যবহারকারীরা নানা মন্তব্য করতে থাকেন কমেন্ট বক্সে। অনেকেই ধারণা করেন ফের রাজনীতিতে ফিরছেন তরুণ এই রাজনীতিবিদ। সেই বার্তায় দিয়েছেন স্ট্যাটাসে। শাহানু শাকিল নামে একজন লিখেছেন, আপনাকে সুস্বাগতম হে মহান নেতা। জননেত্রী শেখ হাসিনার পাশে এতদিন সবচেয়ে বিশ্বস্ত হিসেবে ছিলেন সৈয়দ আশরাফ ভাই, কিন্তু তার প্রয়াণে সেই জায়গাটি ফাঁকা হয়ে গেছে। আর সেই জায়গাটি পূরণ করার মতো কোনো ব্যক্তি বর্তমানে আওয়ামী লীগে নেই। আপনি একমাত্র যোগ্যতম ব্যক্তি। একাদশ সংসদ নির্বাচনে বোনের পক্ষে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন সোহেল তাজ। কাপাসিয়াবাসীও অনেকদিন পর তাকে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে যান। এতে অনেকের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয় যে ফের রাজনীতিতে আসছেন সোহেল তাজ। প্রসঙ্গত 2008 সালের নির্বাচনে গাজীপুর 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। 2009 সালের 6 জানুয়ারি সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেও 2009 সালের 31 মে মন্ত্রিসভা থেকে আচমকা পদত্যাগ করেন, চলে যান সুদূর যুক্তরাষ্ট্রে। 2012 সালের 7 জুলাই সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। মাঝে মধ্যে সামাজিক কর্মকাণ্ডেও উপস্থিত থাকলেও রাজনীতিতে যুক্ত হবেন না বলে তখন সাফ জানিয়ে দেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সোহেল তাজ ফের আলোচনায় আসেন আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে। তখন রাজনীতির অন্তর্মহলে আলোচনা শুরু হয় যে সোহেল তাজ রাজনীতিতে সক্রিয় হবেন। ওই সময় তিনি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। দলে গুরুত্বপূর্ণ পদে সোহেল তাজকে আনা হচ্ছে এমন গুঞ্জনও শুরু হয়। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে তাকে দেখা যায়নি। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।